হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল হার্ট। আজকে হচ্ছে মক টেস্ট নম্বর তৃতীয় 3, ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক। আজকের মক টেস্টটা খুব ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? চলো দেখো, একটু জুম করে নিলাম। তো প্রথম দিনের যে এটা দিয়েছিলাম একটু দেখতে অসুবিধা হয়, অনেকে আমাকে বললো। তো যাই হোক, শুরু করা যাক, লেট গেট স্টার্ট। প্রথম নম্বর প্রশ্ন কি বলেছে, যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে? তিনি হলেন অ্যানি বেসান্ত, ঠিক আছে? তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে একটু দেখবে যে পেঁচিয়ে দেয়। ভারতীয় জাতীয় কংগ্রেসে ভালো করে বুঝবে, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানি বেসান্ত। আর যদি বলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা, তাহলে হবে সরোজিনী নাইডু, ঠিক আছে? চলো নেক্সট। অশোকের শিলালিপিকে প্রথম পাঠোদ্ধার করেন, সেটা হচ্ছে জেমস প্রিন্সেপ। অশোকের শিলালিপিকে প্রথম পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। তারপর হচ্ছে এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেন। এগুলো খুব কমন প্রশ্ন, আমরা জানি। তারপর হচ্ছে দিল্লির কোন সুলতানি বাজার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেন? তিনি হচ্ছেন আলাউদ্দিন খিলজি, ঠিক আছে? নীল দর্পণ নাটকের রচয়িতাকে? তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত, দ্বিজেন্দ্রলাল রায়, না দীনবন্ধু মিত্র, না গিরিশচন্দ্র ঘোষ? এটা হবে দীনবন্ধু মিত্র, ঠিক আছে? ডেকান ট্র্যাপ ড্যাশ শিলায় গঠিত? এটা হচ্ছে ব্যাসাল্ট। ডেকান ট্র্যাপ কী শিলায় গঠিত? ব্যাসাল্ট, ঠিক আছে? তারপর হচ্ছে নর্মদার উৎপত্তি হলো, সেটা হচ্ছে অমরকণ্টক। অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে? নেক্সট 8 নম্বরে কী বলেছে, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বহন কেন্দ্র হচ্ছে কোয়েম্বাটুর। তারপর হচ্ছে কৃত্রিম তন্তু ড্যাশ উৎপাদিত দ্রব্য, সেটা হচ্ছে পেট্রো রাসায়নিক। তারপরটা কী বলেছে, এগুলো কিন্তু আমি পড়েছি, হ্যাঁ, পড়ে পাস দিয়ে নোট ফোট করে রেখেছি। এখান থেকে আমি অনেক কমন পেয়েছি, তো তাই আমি শেয়ার করছি, তোমরা লেগে থাকো। খাটো এইবার কিন্তু হবেই, আমি বলছি। যে টিকে থাকতে পেরেছে কম্পিটিশনের সঙ্গে, সেই কিন্তু সাকসেস হয়েছে। শুধু দেখবে যে ভালো রেজাল্ট, ফার্স্ট বয় ছিল, সেকেন্ড বয় ছিল, থার্ড বয় ছিল, তারাই যে চাকরি পাবে সেরকম না। এরকম অনেক দেখবে সায়েন্সের, ইভেন সায়েন্সের স্টুডেন্টও ভালো রেজাল্ট, কিন্তু কিছু কিছু ছেলে এখন চাকরি পায়নি, ঠিক আছে? ধৈর্যটাই হচ্ছে মেন জিনিস। চলো সরি। একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কত হবে? 4 গুণ। একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিটির গতিশক্তি হবে 4 গুণ। আর যদি বলে একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির ভরবেগ কত হবে, তাহলে দ্বিগুণ হবে, ঠিক আছে? একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে ভরবেগ যদি বলে তাহলে দ্বিগুণ। এখানে মনে রাখা হচ্ছে বেগ, আর এখানে হচ্ছে বেগ, ভরবেগের বেগ বললে 2 আর অন্যটা বলে 4, এভাবে মনে রাখা যায়, ঠিক আছে? এটা সূত্র আছে, সূত্রতে দেখানো যাবে, ঠিক আছে? সূত্রটা না থেকে এইভাবে মনে রাখলে ভালো। বেগ যদি বলে আর লাস্টে যদি বেগ থাকলে তাহলে দ্বিগুণ, আর বেগ থেকে গতিশক্তি বলে 4 গুণ, ঠিক আছে? চলো নেক্সট। 25 কেজি ভরের কোনো বস্তুকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল কী হবে? সেটা হচ্ছে 125 নিউটন। দেখো সূত্রটা, একটা ফিজিক্সের সূত্র আছে যে ত্বরণে কিন্তু সবসময় সেকেন্ড স্কোয়ার ব্যবহার করা হয়। একটা প্রশ্ন ছিল আমাদের 9-10-এ যে ত্বরণের ক্ষেত্রে সেকেন্ড কথাটি দুবার আসে কেন, তাই তো? তার জন্য সেকেন্ড স্কোয়ার, মানে দুবার সেকেন্ডে যেহেতু এর গতি বৃদ্ধি পাওয়ার জন্য সেকেন্ড স্কোয়ার, এখানে দুবার সেকেন্ড ব্যবহার করা হয়, ঠিক আছে? ত্বরণের তাহলে ডেফিনেশনটা কী হবে, যে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, সেটা ইংলিশে বলা হয় অ্যাক্সেলারেশন। আর উল্টাটা হচ্ছে মন্দন। সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন, এটাকে ইংরেজিতে বলা হয় রিটার্ডেশন, ঠিক আছে? যাই হোক, তাহলে এরকম একটা সূত্র আছে, এফ ইজিক্যাল টু এম এ। এফ হচ্ছে এখানে এফ হচ্ছে ফোর্স। এখানে কী বলেছে, 25 কেজি ভরের কোনো বস্তুকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল কত? ফোর্স, এফ বের করতে বলেছে। এম হচ্ছে বস্তুর ভর 25 কেজি, আর ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার সূত্রটা হচ্ছে এটা, এফ ইজিক্যাল টু এম এ। তাহলে ফোর্স, এম এর মান বসিয়ে দিলাম 5, অ্যাক্সেলারেশন কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার 5 বসিয়ে দিলাম, 5×25 125 নিউটন, ঠিক আছে? তারপর নেক্সট গেল, ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? ইউরিয়া হচ্ছে যকৃৎ। ইউরিয়া কোথা থেকে সংশ্লেষিত হয়? ইউরিয়া সংশ্লেষিত হয় যকৃৎ থেকে। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, যে মানবদের সবচেয়ে বড় তন্ত্রের নাম কি? সেটা হচ্ছে যকৃৎ, ঠিক আছে? আর অঙ্গ যদি বলে তাহলে ত্বক গেল। তারপর হচ্ছে নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? এটা হচ্ছে কী হবে? নেফ্রন। আমরা দেখেছি যে ট্রেনে যখন নেফ্রন আঁকি সেখানে গ্লোমেরুলাস ছিল, ঠিক আছে? চলো নেক্সট। এখানে আমি কিছু নোট করেছি, আমি একটু বলে দিই নোটগুলো। আমজাদ আলী খান শরৎ,
আর আমির খসরু সেতার, আর শিবকুমার শর্মা হচ্ছে সন্তুর, মানে এর সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত এগুলো এক একটা হচ্ছে বাদ্যযন্ত্র। শরৎ, সেতার, সন্তুর। আমজাদ আলী খান শরতের সঙ্গে সম্পর্কিত, আমির খসরু হচ্ছে সেতার, আর শিবকুমার শর্মা হচ্ছে সন্তুর। আচ্ছা আসো, তারপর হচ্ছে প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন সেটা হচ্ছে ফারুক ইঞ্জিনিয়ার। তারপর নেক্সট আগা খান কাপ, এটা তো একদম কমন, সবাই জানে কম বেশি। আগা খান কাপ তো প্রশ্নটা দিয়ে দেয়, আগা খান কাপ দেওয়া হয় কোন খেলায়? সেটা হচ্ছে হকি খেলায়। আগা খান কাপ দেওয়া হয় হকি খেলায়। তারপর হচ্ছে বেজিং অলিম্পিকের সৌরভ প্রতীক পুতুল সংখ্যা কটি? সেটা হচ্ছে 5টি। মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে দ্রৌপদী নৃত্য। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে শরৎ। এই যে এটা মুখস্থ করতে গিয়ে আমি এই তিনটা করেছি, নোট করে রেখেছি। ঠিক আছে, আমজাদ আলী খান, শরৎ, আমির খসরু সেতার, শিবকুমার সন্তুর। এই যে আর এইভাবে মিল রাখতে হবে, তাহলে বলবে না। ঠিক আছে, তারপর হচ্ছে কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিদ্যমান দুটি রাজ্য হলো কর্ণাটক আর তামিলনাড়ু। ঠিক আছে, কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিদ্যমান দুটি রাজ্য হলো কর্ণাটক, তামিলনাড়ু। আমি কীভাবে মনে রেখেছি? কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিদ্যমান রাজ্য কর্তা, ক আর করেব তাকাতা কর্তা। ঠিক আছে, কর্ণাটক, তামিলনাড়ু। যাই হোক, যে যেভাবে পারবে মনে রাখবে। ভারতে ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে কততম সংশোধনীতে? সেটা হচ্ছে 61তম সংশোধনী আইনে। এই প্রশ্নটা কিন্তু আসে, এটা আমি পুলিশে পেয়েছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে সুন্দরবন, এই প্রশ্নটা খুব কমন। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ হচ্ছে এখানে ম্যানগ্রোভ অঞ্চল ও তার বিভিন্ন জীবের প্রাচুর্য। ঠিক আছে, আর এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স চলে গেলো, এটা করতে হবে না। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকো। ডেইলি আমি জিকে করবো, আপডেট করবো, আস্তে আস্তে বেশি দেবো। প্রাথমিকভাবে আমি অল্প অল্প করে দিচ্ছি, তো তোমরা খাটতে থাকো। ঠিক আছে, ডাব্লিউবিপি একটা সিট নিতেই হবে, সেভাবে খাটো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।